দিন যত সামনে আসছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচন স্থগিত হওয়ার আলোচনা তত জোরালো হচ্ছে। যে কোনো সময় সব কিছু, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যেতে পারে। রাজনীতির বর্তমান চালচিত্র, এখন আপনারা আছেন জোটের হিসাব নিয়ে, জামাত কয়টা, চরমোনাই কয়টা, এনসিপি কয়টা, বিপিনুর কয়টা, বিএনপি কয়টা, বিএনপি কাকে ছাড়লো, কার নমিনেশন টিকলো না, এইসব বিষয় নিয়ে। দিন শেষে আপনারা কি খোঁজ রাখেন যে নির্বাচন হয় কিনা, এটা নিয়েও এখনো সন্দেহ আছে। অমুক আসনে নির্বাচন, 300 আসনে নির্বাচনই তো হচ্ছে না, দুইটা তো অলরেডি বাদ, পাবনা 1-2, আরো কয়টা এরকম নিয়ে ঝামেলায় পড়ে। কখন নির্বাচনের 7 থেকে 8 দিন বা 7 থেকে 10 দিন আগে দেখবেন খেলা কাকে বলে। এমনকি ইউনূস সরকার এমন এমন দুর্বলতা আগে থেকে জিয়ে রেখেছে যাতে বৈধভাবে নির্বাচনকে বাতিল করা যায় নির্বাচন হওয়ার আগে। একটা হচ্ছে নির্বাচন হওয়ার আগেই স্থগিত হয়ে যাওয়া বা বাতিল হওয়া, যেটাকে নির্বাচন বানচাল বলেন, স্থগিত বলেন। আমি ভদ্র ভাষায় স্থগিত বললাম, কেউ কেউ বানচাল বলতে পারেন। এটা বিএনপি করবে, কারণ তাদের পরাজয় তো তারা দেখতে পাচ্ছে ন্যারেটিভের জরিপ থেকে, ছাত্র সংসদ নির্বাচন থেকে, এবং যার ফলে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিচ্ছে। সব জায়গায় যদি বিএনপি এরকম গোহারা হারতে থাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত খবরে, নির্বাচন কমিশন বলেছে অন্য কোনো নির্বাচন করা যাবে না 12 ফেব্রুয়ারি আগে। যদি এই দুই জায়গায় হয় তাহলে তো বিএনপির অবস্থা আরো খারাপ, সেখানে আরো কঠিন ভাবে আসবে। জগন্নাথে তো কিছুটা মান সম্মান বেঁচেছে, কারণ বিএনপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেছে। শাহজালাল এবং রংপুর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না। শিবির যদি পায় 5000 ভোট, ওরা পাবে 500, 600, 700 ভোট। শাহজালাল এবং রংপুরের চিত্র হচ্ছে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এভাবে ছিল, কোথায় 15,000, কোথায় 3,000। আপনি চিন্তা করেছেন? তো দর্শক, এই জায়গায় বিএনপি নির্বাচন করে কিনা এটাই তো সন্দেহ। আরো কত নাটক, কত ঘটনা সামনে ঘটতে পারে। দেখবেন যে দিন শেষে নির্বাচন হয় কিনা এটাই সন্দেহ, কারণ বিএনপি নির্বাচন হতে দিতে চাইছে না। এই আলোচনা বিএনপির লোকজন এখন সামনে আনছে। পাবনায় 2টা আসনে নির্বাচন বাতিল করা হয়েছে, কার্যত পরিপত্র জারি করে। এখন এটার বিরুদ্ধে আপিল করেছে জামাতের প্রার্থী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে। বিএনপির কাউকে তো এটা নিয়ে উচ্চবাচ্য করতে দেখলাম না, যে না 300 আসনে নির্বাচন হতে হবে, এরকম কোন জোরালো ভূমিকা তো দেখলাম না। আবার বিএনপির চাঁদ আব্বাস মানে মির্জা আব্বাস বলছেন কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। এখন কথিত রাজনৈতিক দল কি? দেখেন, বিএনপি যে গোহারা হারবে, মির্জা ফখরুল জামাতকে নাকি বড় দলই মনে করে না, যে বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত আবার কি? ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল দেখেনি, মানে কোন জগতে আছে এরা? এরা জিতবে কিভাবে? এই যে জরিপ আপনারা দেখছেন যে বিএনপির অবস্থা খারাপ, শিক্ষিত তরুণ গ্রাজুয়েটরা এখন আর বিএনপিকে সমর্থন করে না। কেন করে না? এই ছাত্রীদের দল, অশিক্ষিতদের দল। এরা জানেই না যে বাংলাদেশে বড় দল কি। বিএনপি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রধান প্রতিদ্বন্দ্বী, জরিপে উঠে আসছে যে সমানে সমান শক্তি, বাঘে বাঘে লড়াই, মহিষে মহিষে লড়াই। সেই জায়গায় জামাত বড় দল, এটি ঠিক মতো বলতে পারে না। আবার জামাতকে বলে কথিত একটা রাজনৈতিক দল। এনসিপির কাছে মির্জা আব্বাস নিজে হারবেন, আর বলে যে কথিত একটা রাজনৈতিক দল। এটা কোনো কথা? কথিত রাজনৈতিক দল মানে কি? কথিত রাজনৈতিক দল বলা যায় আওয়ামী লীগকে, কারণ আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা নিষিদ্ধ সত্তা। আপনি জামাতকে, এনসিপিকে, যার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে কথিত রাজনৈতিক দল বলতে পারেন না। আর একটা তথ্য দিই আপনাদের, মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পায়। নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়ে মির্জা আব্বাস থর থর করে কাঁপছে, এর ঘুম হয় না ঠিক মতো। এবং আমি প্রেডিকশন করছি এই নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে মির্জা আব্বাসের ভয়ানক পরাজয় ঘটবে আগামী নির্বাচনে। আর এই কারণেই, এই ভয় থেকেই মির্জা আব্বাস তো বুঝতে পারছেন, এর মনের মধ্যে কামড় দিয়েছে যে তিনি হারবেন। মির্জা আব্বাস এখন বলছেন কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভাই, এইসব বানচাল টানচালের আলাপ আপনি কোথায় পেয়েছেন? কেন এনেছেন? কারণ আপনি যে নিজে হারবেন এটা আপনার কাছে ক্লিয়ার। প্রায় 15 থেকে 20% ভোট বেশি আছে জামাতের ঢাকা 8 আসনে, সেখানে আবার এনসিপি, তাও আবার এনসিপির হিট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে আগুন। তরুণ প্রজন্ম নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো তেজস্বী, অ্যাক্টিভ, সৃজনশীল নেতা চায়, যিনি মিনমিন করবেন না,
সালাম দিলে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, আছি কোন রকম, এই টাইপের না। যিনি বুক চিতিয়ে কথা বলবেন, উনি এত ভদ্র সাজেন কেন, যিনি স্পষ্ট ভাষায় বলতে পারবেন লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর কারণ নেই, যিনি স্পষ্ট ভাষায় বলতে পারবেন শিলং সালাউদ্দিন একজন দখলদার, মাছের ঘের দখল করেছে, চিংড়ি ঘের দখল করেছে, একজন গডফাদার, কক্সবাজারের গডফাদার সালাউদ্দিন আহমেদ। এরকম তেজস্বী প্রার্থীকেই তরুণ প্রজন্ম ভোট দিতে চায়। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি যে নির্বাচনে জিতবেন এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। তো দর্শক, কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়ে এ ধরনের কথা বলছে। তবে বানচাল শব্দটা বিএনপি কেন বলছে? হ্যাঁ, এই আলাপ সামনে আছে এবং বিএনপির হাতে অপশন আছে। বিএনপি দেখেন, যেমন ছাত্র সংসদ নির্বাচন আটকে দিচ্ছে বিএনপি তার দালাল সিইসির মাধ্যমে। এই সিইসি কে জানেন? এই বিএনপির হয়ে নমিনেশন চেয়েছিল সম্ভবত কক্সবাজারে, কিন্তু পায়নি, জ্বালানি সচিব ছিল। তো এই লোক বিএনপির এমপি ক্যান্ডিডেট, এমপি হতে চেয়েছিলেন, এখন হয়েছে সিইসি। এ তো বিএনপির লোক, এটা কে না জানে? আমি তো অনেক আগে থেকে বলছি। এই সিইসি কে বলেছে যে তারেক রহমান যে আব্বা নির্বাচন বন্ধ করে দেন, নির্বাচন বন্ধ করে দিয়েছে। এর মানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এখন যদি ছাত্র বলে যে ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো জাতীয় নির্বাচন নয়, আপনি কি করবেন? ইউনূসের বাপের ক্ষমতা আছে নির্বাচন দেওয়ার। ছাত্র যদি বলে ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, যদি জনগণ বলে আগে স্থানীয় সরকার নির্বাচন, কি করবে? মানে বিএনপি এমন এমন ঘটনা ঘটাচ্ছে, এমন এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন স্থগিত হয়ে যায়। এই লাইনে আছে তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আপনাদের এই নির্বাচন বানচালের মেকানিজম আপনাদের হাতে। আপনারা নিজেরা বানচাল করতে চান, করার চেষ্টা করছেন বলে আগে ভাগে অন্যের উপর দায় দিয়ে নিজেরা দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছেন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আরে ভাই, বানচাল এইসব প্রশ্নগুলো আসছে কেন? এটা আপনি কোথায় পেলেন? এর মানে বিএনপি নিজেরাই এর সাথে জড়িত। তিনি বলছেন কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, এইবার পাওয়া গেছে। তাহলে কথিত রাজনৈতিক দলটাকে জামাত। প্রধান প্রতিদ্বন্দ্বীকে কেউ কথিত দল বলে? এ কি গণতান্ত্রিক? নেই, গুন্ডা। মির্জা আব্বাস হচ্ছে গুন্ডা। টোকাই থেকে আজকে মির্জা আব্বাস এই পর্যায়ে এসেছেন। মির্জা আব্বাস ছিল টোকাই। আপনি জানেন? যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, অশিক্ষিত মির্জা আব্বাস একজন টোকাই ছিলেন। আজকে মির্জা আব্বাস টাকার কুমির। এসব টোকাইদের ভোট দিবে জনগণ? কখনোই না। তারা মূলত নির্বাচন বাধাগ্রস্ত, খুন সহিংসতা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করে। আচ্ছা, খুন করে কে? বিএনপি কে খুন করে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে কে খুন করেছে? বিএনপি খুন করেছে। তো এখানে খুনের সাথে জড়িত বিএনপি। এখানে সেই কথিত রাজনৈতিক দলের প্রশ্ন কেন আসলো? এর মানে আপনি ধান্দাবাজি মূলক কথা বলছেন। বাস্তবে আপনারাই নির্বাচন বানচালের সাথে জড়িত, বানচাল চেষ্টা করছেন।